মহান আল্লাহ তাআলা এই সদকাতুল ফিতর সম্পর্কে জানার পর প্রত্যেকটি মুসলমানকে সদকাতুল ফিতর আদায় করে পুরা এক মাস আমরা যে রোজা রেখেছি সেই রোজার ভুল ভ্রান্তিগুলো সেই রোজা রাখা অবস্থায় নিজের মনের অগোচরে ইচ্ছার বাহিরে জানা অজানা যে ত্রুটিগুলা হয়েছে এই সদকাতুল ফিতর আদায় করার মাধ্যমে আমাদের রোজাকে পুত পবিত্র করার তৌফিক আল্লাহ দান করেন। সবাই পড়েন আমিন। তার মানে ধারাবাহিকতায় বুঝলাম আমরা রমজানের রোজা রাখা অবস্থায় আমাদের মাঝে মাঝে জবান দ্বারা কিছু ফায়সা কথা বের হয়ে যায়, মনের অজান্তে ইচ্ছার বাহিরে কিছু বদকাজ শয়তানের প্রবঞ্চনায় হয়ে যায়। হুজুর শয়তান না আল্লাহ বন্দি করছে, তো আল্লাহ জিন শয়তান বন্দি করছে, মানুষ শয়তান আছে না, এমন ভুল ভ্রান্তিগুলো যেগুলো হয়ে যায়। মা বোনেরা বাড়িতে যারা আছেন আপনারাও মাহে রমজানুল মুবারকের ফিতরা আদায় করবেন, সদকাতুল ফিতর যাকে বলা হয়। আর কোন উপযুক্ত বাবা যার সন্তান আছে 2 জন 3 জন 4 জন 5 জন, ওই বাবা তার সন্তানের পক্ষ থেকে, স্বামী তার স্ত্রীর পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করে দিবে। এখন সদকাতুল ফিতর যে আদায় করবে কারা করবে? যাদের টাকা পয়সা আছে তারা, যারা বাড়ি গাড়ি আছে তারা, যাদের বাড়ি গাড়ি আছে, যাদের টাকা পয়সা আছে, যাদের ব্যবসা বাণিজ্য আছে, যাদের ব্যাংকে টাকা আছে। এই সদকাতুল ফিতর কি শুধু তারা আদায় করবে? না। কেন না? বলে এই সদকাতুল ফিতর এটা ধনী গরিব সবাই আদায় করা অপরিহার্য। ধনী গরিব সবাই সদকাতুল ফিতর আদায় করবে। কেউ 10 তলার মালিক সেও আদায় করবে, কেউ ফিতরার টাকা খাওয়ার যোগ্য তার উপরও সদকাতুল ফিতর আদায় করা দরকার। কেন? ওই যে বললাম রোজাকে পুত এবং পবিত্র করার জন্য সদকাতুল ফিতর, রোজার ভুল ভ্রান্তিগুলা ক্ষমা করানোর জন্য সদকাতুল ফিতর। মজার খবর, গতবারের আগের বার মনে হয় রমজানে আমি একটা তাফসির মাহফিলে যাইতেছিলাম, যাওয়ার সময় বিশ্ব রোডের পশ্চিম দিকে এক মহিলা, উনিও ভিক্ষা করে, এই বেরি আমার জিজ্ঞাসা করছে যে হুজুর এই বছরের ফিতরার সর্বনিম্ন আর সর্বোচ্চ খাত কত? আমি কইলাম যে সর্বনিম্ন 105 টাকা ছিল মনে হয়, আর সর্বোচ্চ 2680 টাকা ছিল। আমি জিজ্ঞাসা করলাম যে তা আপনি সদকাতুল ফিতরের ব্যাপারে কেন জিজ্ঞাসা করলেন? হুজুর আমি তো যাকাত দেওয়ার সামর্থ্য আমার নাই, এটা আমার রোজাকে পবিত্র করার জন্য তো ফিতরা আমার আদায় করতে হবে। ওই মহিলাও কি করে? মানুষের কাছে চায়া খায়, কিন্তু এই মহিলাও সদকাতুল ফিতর দিবে। কি এই মহিলাও তো বাড়ি ঘরে যে মা বোনের আছেন, আপনার স্বামী রিক্সা চালায়, বিদেশ থাকে, আপনার স্বামী অটো চালায়, আপনিও ফিতরা দেওয়া লাগবে। খালি খাইলেই হবে না, দেওয়াও লাগবে। এটা হচ্ছে ফিতরার হিসাব। ফিতরা কিভাবে দিবেন? দেওয়ার একটা মাপ কাঠি আছে না, যে আমি ফিতরা শুধু দিয়া দিলাম এমনই না। ফিতরা দিয়া দিলাম বিষয়টা এমন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী এই ফিতরা দেওয়ার একটা মাপকাঠি নির্ধারণ করে দিয়েছেন। এটা আবু দাউদ শরীফের হাদিস থেকে নবীজি বলতেছেন, জনপ্রতি 1 কেজি খেজুর অথবা ভুট্টা 3.5 সের পরিমাণ, 1 সা, 3.5 সের পরিমাণ 1 সা প্রতি জন প্রতি সদকাতুল ফিতর দিবে। তাহলে 3.5 সের মানে 3.5 কেজি নাকি? তো 3.5 কেজি খেজুরের বর্তমান বাজার মূল্য যদি আপনি
কম দামিটাও হিসাব করেন 200 টাকা কইরা দুইটা 250 কইরা নাকি হ্যাঁ হ্যাঁ ধরেন না যে আমি হিসাব করলাম যে 1 কেজি খেজুর সর্বনিম্ন যেইটা এটার দাম 200 কইরা তো 3.5 কেজি হইলে যদি ওই 700 টাকা তো জন প্রতি তো মাথা পিছু 700 টাকাও দেওয়া লাগবে এটা খেজুরের দাম ভুট্টার দাম হিসাব করলে 110 টাকা তাহলে আমরা মিডিয়ামও পাইলাম কমও পাইলাম মাথা পিছু কমপক্ষে 110 টাকা কইরা ধইরা সদকাতুল ফিতর আদায় করবেন কখন ঈদুল ফিতরের চাঁদ উঠলে ঈদগাহে যাওয়ার আগে সদকাতুল ফিতর আদায় করবেন এক ঘরে যদি 5 জন হয় কম যদি ধরেন 110 টাকা কইরা তাহলে 550 টাকা বলো হুজুর আমি এত কম দিতাম না একটু বেশি দিব তাহলে ধরবেন 700 কইরা তো 700 কইরা যদি ধরেন 5 জনে যা আসে তা 5 7 35 3,500 টাকা দিবেন বলে হুজুর আমার সামর্থ্য আছে আমি আর একটু বেশি দিতে পারবো বলে তাহলে যদি আর একটু বেশি দিতে পারো তাহলে তুমি একটু দামি জিনিস দ্বারা ফিতরা আদায় করবা দামি জিনিস কি খেজুর আমি 250 টাকারটা হিসাব করলাম খেজুরের কেজি তো 1500 2000 2500 আছে তো ঘরে 4 জন সদস্য 2500 টাকা করে হিসাব কইরা যদি আমি 5 জন সদস্য বা 4 জনের যাকাত দেই 10,000 টাকা ফিতরা দেই 10,000 টাকা ফিতরা দেওয়া লাগবে না ফিতরা দিব ফিতরা দিলে কি হবে আমাদের রোজা পবিত্র হবে আমাদের রোজার কোনো ত্রুটি থাকলে বিচ্যুতি থাকলে আল্লাহ এগুলা ক্ষমা করবেন সদকাতুল ফিতরের উসিলায় তাহলে এই সদকাতুল ফিতর আমরা এই নিয়মে আদায় করব ইনশাআল্লাহ আচ্ছা এখন যাকাত যে অনেকের উপর ফরজ দৌলতপুর এলাকায় সোনার বাংলাদেশে যেই পরিমাণ সম্পদওয়ালা আছে আমি গত জুমানি গেছিলাম না এর আগের জুমা যে যেই পরিমাণ অর্থবিত্তশালী আছে যদি তারা তাদের সম্পদের নির্দিষ্ট পরিমাণ হিসাব করে যাকাত দেয় 3 বছর যাকাত দিলে বাংলাদেশে কোনো ভিক্ষুক থাকবে না বুঝেন নাই বাংলাদেশে যত পরিমাণ সম্পদওয়ালা আছে টাকাওয়ালা আছে তারা যদি তাদের সম্পদের উপযুক্ত যাকাত নির্দিষ্ট পরিমাণ হিসাব করে আদায় করে তাহলে দেখো তো কি বলে তাহলে বাংলাদেশে 3 বছরে কোনো যাকাত খাওয়ার মতো লোক পাওয়া যাবে না তা আমাদের দেশে যাকাতের নামে চলে চিটারি যাকাতের নামে চলে কোন রকম দেওয়া নামে বেনামে কি 50টা কাপড় 50টা লুঙ্গি না মানুষকে দিছে যাকাত আদায় শেষ এটা যাকাত না ভাই এটা কি না যাকাত না যাকাত আপনি কিভাবে দিবেন উপযুক্ত নিয়ম নীতি আছে উপযুক্ত নিয়ম নীতির মাঝে বর্তমান বাজার মূল্য যদি আপনি হিসাব করেন 7.5 ভরি স্বর্ণের দাম 7.5 ভরি স্বর্ণের দাম হিসাব কইরা প্রতি 1 লক্ষ টাকায় 2,500 টাকা যাকাত দিতে হবে যদি আপনি 7.5 ভরি স্বর্ণের দামের পরিমাণ মালিক হন তাহলে আপনাকে কত দিতে হবে প্রতি লাখে 2,500 টাকা আবার বলেন না হুজুর এত পরিমাণ সম্পদের মালিক আমি না আমি একটু কম টাকার মালিক তো যদি আমি 4,500 টাকা ভরি ধরি রূপার গুণ যদি 52.5 ভরি ধরি তাহলে 2,34,000 তাহলে 52.5 ভরি রূপার মালিক যদি হন আপনার উপর যাকাত ওয়াজিব তাহলে 2,34,000 টাকার মালিকও যদি কেউ স্বাভাবিকভাবে হয় তাহলে তার উপরে কি যাকাত ওয়াজিব 2,34,000 টাকা কারোর কাছে থাকলো তাহলে প্রতি লাখে কত 2,500 টাকা তো 2,00,000 2,50,000 টাকা বর্তমান রিক্সা ড্রাইভারের ব্যাংক অ্যাকাউন্টও থাকে ভিক্ষুক যে ভিক্ষা করে এর অ্যাকাউন্টও থাকে এ ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে এর চালুর তলে থাকে না এবার এই 2,34,000 থেকে হিসাব কইরা
যদি এবার যত লাখ টাকা, যদি 1 কোটি টাকার মালিক হয় উপরোক্ত, প্রতি লাখে 2,500 করে যাকাত দিবে। প্রতি লাখে 2,500 করে যাকাত দিবে। এখন এই যাকাতটা দিবে কারে? যাকাতটা দিবে কারে? যাকাত খাওয়ার উপযুক্ত কে, এটা আমাদেরকে জানা দরকার আছে না? যাকাত খাওয়ার উপযুক্ত ব্যক্তি এমন ব্যক্তিদেরকে যাকাত দিবে যে, মনে করেন যে কোনো মানুষ অভাবগ্রস্ত, কোনো মানুষ অভাবগ্রস্ত, কোনো মানুষ দরিদ্র মিসকিন, এই ব্যক্তিগুলাকে যাকাত দিবে। দরিদ্র মিসকিন, তো দরিদ্র মিসকিন কে? মোটামুটি অটো চালায় যদি কোনো অটো ড্রাইভারে বর্তমান বাজারে দৈনিক 1,000 টাকা কামাই করে মালিক জমা দেওয়ার পর, এর থেকে বেশি কামাই করে কান্দির পার যে বেটা ভিক্ষা করে, বেটা আপনার মনে হয় বোঝেন নাই। মানে অটো ড্রাইভারে মালিক জমা দিয়া যদিও দৈনিক 1,000 টাকা ইনকাম করে, এর থেকে বেশি ইনকাম করে কুমিল্লার কান্দির পাড়ের যে ভিক্ষা করে বেটা, ঠিক না? তো যদি এরা এত টাকা কামাই করে তাহলে তো এরা যাকাত খাওয়ার উপযুক্ত না। এত গুজ্জেই খায় মানুষের কাছে, এত দৈনিক 2,500-3,000 টাকা কামায়, সর্বনিম্ন কত কামায়? 2,500-3,000 টাকা কামায়। আমার কাছে এমন হিসাব আছে, আমি বললাম না আমি যে ঘুরি কুমিল্লা শহরে, যে এমনি ঘুরি যেও, আমি বহুত ফকিরের লোক কথা বলি যেও, ধরেন যে গত শুক্রবারে এক ফকিরের ইনকাম 7,800 টাকা। গত শুক্রবারে ইনকাম কত? 7,800 টাকা। তা আমি চিন্তা করি যে না, এর ইনকাম থাকতেই পারে। কেন? কারণ তার যে অবস্থা দেখলাম, ভোট দিয়ে দিয়ে হাঁটে, যে কেউর কাছে যায় হাত বাড়াইলে 10 টাকা দিবে, 100 জনের কাছে থেকে 10 টাকা করে নিলে কত? কান্দিরফার কি 100 মানুষ নি থাকে? ছাত্তার খানের সামনে মানুষ প্রতি মিনিটেই মনে হয় যে 200-300 হাঁটা চলা করে যায়। সবাই দেয় না, বলে যারা দেয় বুঝছেই দেয়। আর ফকির বর্তমানে এমন চালাক, লগে যদি বউ থাকে এটার কাছে যে বেশি বেশি করে শর্মে দেয় লাগে না। তো যাকাত এবার আপনি দেখবেন যে কারে দিতাম যাকাত না। আমার এলাকাতে এমন লোক যে টাকা পয়সার মালিক ছিল কিন্তু বর্তমানে নাই মালিক। কেন নাই? হ্যাঁ, ব্যবসা করতে দেয়া লস খায়, এখন ঋণের তলে পড়ে গেছে, কারোর কাছে চাইতেও পারতেছে না। এই ব্যক্তিরে ডাক দিয়া যাকাতের টাকা দিবেন, এই ব্যক্তিরে ডাক দিয়া যাকাতের টাকা দিবেন। হ্যাঁ, লাড়াছাড়ি টিয়ে দিব থেকে, লাড়াছাড়ি এর উপর টিয়েই তো হারামে যাকাত দিব। আচ্ছা, এখন এই দৌলতপুর এলাকার মানুষের জন্য আমরা কিন্তু সুযোগ একটা পাইছি। দৌলতপুর যত যাকাত দেওয়ার মানুষ আছে, যত মানুষ টাকা পয়সাওয়ালা আছে, এরা যদি এদের টাকা পয়সা হিসাব করে, আমরা যাকাত দেওয়ার জন্য আরেকটা হিসাব একটা লোক পাইছি। এটা হইলে যে আমাদের গত জুমায় মুসলমান হইল আব্দুর রহমান ভাই, নব মুসলিম, তার তো এখন কিছু নেই। হেরে যাকাত দিলে আরো বেশি সওয়াব হইবে। কথা কয় না? হেরে যাকাত দিলে সবটি কথা কয় না তো। যাকাত আমি হিসাব করলে, আমরা যদি একজন একজন করে হিসাব করি, এ মসজিদের মুসল্লি সবটির উপর যাকাত ওয়াজিব। দেয় না, না দেওয়ান লাগবো। যাকাত না দিলে ওই মাল ফুরিয়ে গেছে যে ঘটনা কইছিলাম, সব ফুরিয়ে দেবে, থাকবো, বরকত হইতো না। যাকাত হিসাব করে দিয়েন, দেখবেন বরকত অটোমেটিকলি বাড়বো। বাড়বো নি আব্বা? অটোমেটিকলি বাড়বে। যাকাত আর কাকে দিবেন? আল্লাহর পথে কোনো মানুষ জিহাদ করতে যাবে, এখন তো জিহাদ করতে যায় না, এদেরকে যাকাত দেওয়া যাইতো। কোন দাস মুক্ত করার জন্য মুসাফির ব্যক্তি যারা, এদেরকে যাকাত দেওয়া যাইতো। ভ্রমণরত অবস্থায় অসহায় কিছু নাই, এরা যাকাত দিয়ে সহযোগিতা করা যাবে। এক কথায়
আমরা আমাদের এই যাকাতগুলা আমাদের দায়িত্ব হিসেবে দিব না। আমাদের যে সম্পদ আছে, আমাদের যাদের টাকা পয়সা আছে, আমাদের যাদের বাড়ি গাড়ি আছে, আমাদের উপর এলাকার মিসকিনরা, গরিবরা, ঋণীরা, অসহায়রা, নবমুসলিমরা, আমাদের এই সম্পদের উপর তারার হক আছে। কথা বুঝেন না? আমরা যারা টাকা পয়সার মালিক, এলাকার যারা ঋণগ্রস্ত, দরিদ্র, গরিব, মুসাফির, নবমুসলিম, জিহাদকারী, এই ব্যক্তিগুলার হক আমরার কাছে আছে। প্রতি 1 বছরে একবার কইরা, প্রতি 1 বছরে একবার কইরা। তো তাইলে যদি এলাকার গরিবরা আমার কাছে হক পাওনা হয়, আমি যদি এই হক না বুঝিয়ে দেই, তাহলে আমি তার হক মেরা খেলাম। আরো ভেঙে কই তুইব, তাহলে আমি তার হক কি করলাম? মাইরে খাইলাম। তার হক আমি তারে বুঝিয়ে দিলাম না, তাইলে আমার হকের ভিতরে ফরের হক আছে। আপনারা বুঝতেছেন তো? কথা কইয়ে রোজার মাস তো এটা বুঝি যে কথা এরা। আমার হক যদি আমি 1 বছর হিসাব করে যদি যাকাত না দেই, তাহলে আমার এই হকের ভিতরে পরের হক, আচ্ছা এখন পরের হক যে আমার হকে আছে, আর আমি যে আমার মনে করে আমার হকটা খাইলাম, আমার নামাজ হইব? জবাব দিয়েন সবাই। আমার নামাজ হইব, আমার রোজা হইব, আমার দান সদকা হজ যাকাত হইব? তাহলে আমাদের প্রত্যেকের উচিত আমরা গরিবদের হক তাদেরকে নির্দিষ্ট সময়ে বুঝিয়ে দেওয়া। যাকাত আপনি বছরে যে কোনো সময় দিতে পারবেন। এই বছর রমজান মাসে দিলে পরের বছর রমজানে আবার যাকাত দিবেন, এর পরের বছর আবার রমজানে দিবেন। যাকাত আর ফিতরার মধ্যে পার্থক্য আছে না? ফিতরা কখন দিবেন? কোন সময়? যে চাঁদ উঠলে ঈদের নামাজে যাওয়ার আগে। আর যাকাত বছরের একটা সময়। রমজান মাসে দিলে প্রতি বছর রমজানে দিবেন, শাওয়াল মাসে দিলে প্রতি বছর শাওয়াল মাসে দিবেন, মুহররম মাসে দিলে প্রতি বছর মুহররম মাসে দিবেন। সৌদিরা বেশিরভাগ মুহররম মাস, এরা হিসাব নিকাশ এক করে মুহররম মাসে। আমরা বাংলাদেশে বেশিরভাগ যাকাত দেয় কখন? রমজান মাসে, বাঙালিরা। তাহলে আমাদের কাছে গরিবরা হক পাও না। কমপক্ষে কত টাকার মালিক? 2,34,000। এবার আসেন আমার মুসলমানেরা, যাকাত আমরা কাদেরকে দিব আর কেন দিব? মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ তাআলা ঘোষণা করেন, হে হাবিব, আপনার কি অভিমত ওই ব্যক্তি সম্পর্কে যে দ্বীন ইসলামকে প্রতিপন্ন করেছে, মানে দ্বীন ইসলামকে অবহেলা করেছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। সে তো ওই ব্যক্তি যে ইয়াতীমকে ধাক্কা দিয়ে তাড়াইয়া দেয়। হে প্রিয় মুসলমানেরা, আমাদের কাছে রমজান মাসে বহু গরিবেরা, বহু এতিমেরা হাত বাড়ায় বাড়ায় তাদের হাত দিয়া তাদের সম্পদগুলা চায়। কিন্তু বর্তমান সমাজ এমন লক্ষ্য করলে দেখা যায়, যেটা আমি বললাম, কাপড় দিয়া লুঙ্গি দিয়া মানুষকে বিদায় করে করে দেয়। আবার কেউ যদি পরবর্তীতে চাইতে চায়, নাই বলে বাবা বলে এমন ভাবে খেপে খেপে দেয়। মনে রাখতে হবে, কোন এতিমকে খেদানো যাবে না, তাড়ানো যাবে না। এতিম তার পাওনা হক সম্পদওয়ালার কাছ থেকে বুঝা নেওয়ার জন্য সম্পদওয়ালার দরজায় যায় দাঁড়ায়। আর আল্লাহর নবী কয়, তাদেরকে যারা তাড়াইয়া দেয়, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। সে তো ওই ব্যক্তি যেই ব্যক্তি এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, আল্লাহর নবী বলেন, ইসলাম এবং পরকালকে হেয় প্রতিপন্নকারী হলো সেই ব্যক্তি, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। অভাবগ্রস্ত ব্যক্তিকে খাদ্য দানে উৎসাহ করে না যে ব্যক্তি, সেই ব্যক্তি পরকালকে প্রতিপন্ন করে, হেয় করে।
হুজুর তারা কারা? দেখবেন নিজেও দান করে না, আবার দান করার ব্যাপারে দোকানে বসে বসে লম্বা লম্বা কথা বলে। কারে দান করবে, কাকে দিবে, অমুককে দিবে, কেন কেন দিবে, সেটা করে না, ওইটা করে না। না না না, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটা পরকালকে হেয় প্রতিপন্নকারী, মিথ্যা প্রতিপন্নকারী। কারণ সে ব্যক্তি মানুষকে দান নিজেও করে না, আবার অন্য করলে তাকেও বাধা প্রদান করে। আমি বলবো বাধা প্রদান করা নয়, যার যার সামর্থ্য অনুযায়ী মাহে রমজান মাসে এতিমদের উপর, গরিবদের উপর আপনি আপনার রহমতের হাত বুলিয়ে দিবেন। এটা ইসলামের শিক্ষা। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন ফাওয়াইলুল মুসাল্লিন। আল্লাহর কোরআন থেকে নবী আমার জানায় দেয় উম্মত ধ্বংস সেই নামাজ আদায়কারীদের জন্য। নবীজি তারা কারা? বলে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের মধ্যে অমনোযোগী। আল্লাহ তাআলা তাদের কথা বললেন, তারা ধ্বংস হবে। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য তা করে। ওয়ায়ামনাউনাল মাউন, তারা প্রয়োজনীয় ছোটখাটো জিনিস সাহায্য দানে বিরত থাকে। মানে ছোটখাটো কোনো বিষয় যদি দান করার প্রয়োজন হয়, তারা সে জায়গার মধ্যে পর্যন্ত অলসতা দেখায় না। প্রিয় মুসলমানেরা, আমরা যেন আমাদের যত সম্পদ আছে, টাকা পয়সা আছে, আমরা যেন এগুলা থেকে গরিবদেরকে, এতিমদেরকে আমরা আমাদের সাহায্যের হাত বাড়ায় দিয়া আমাদের বড় মনের পরিচয় দেই। বলে কেন কেন? আগের সূরার মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেয় আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি তাদেরকে ক্ষুধায় খাদ্য দান করেছেন, ভয় হতে তাদেরকে নিরাপদ করেছেন, তিনি আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা কাদেরকে ভয়, তাদের উপরে ওই গরিব মানুষদের হক আদায় করার জন্য দায়িত্ব দিয়া আল্লাহ তাআলা তাদের প্রতি ihsan করেছেন। এই জন্য আমরা গরিবদেরকে, মিসকিনদেরকে যাকাত খাওয়াই না বলে অবহেলা করা যাবে না, ফিতরার টাকা খাওয়াই না বলে অবহেলা করা যাবে না, দানের টাকা খাই বলে অবহেলা করা যাবে না। কেন? কারণ হ্যাঁ, এর হক পায় আপনার কাছে। যে গরিব এর হক পায় আমার কাছে, আমি টাকাওয়ালা, আমার কাছে সে তার হক খানা, আমি তাকে এটা বুঝিয়ে দিতে হবে। এটা আমাদের দায়িত্ব। না বুঝিয়ে দিলে জালিম হম, না বুঝিয়ে দিলে জালিম হম। এবার আসেন আল্লাহর নবী কি বলেন এই ব্যাপারে। রাহমাতুল লিল আলামিন নবী আমার জানায় দেয় উম্মত শুনো। নবী আমার ঘোষণা করতেছেন দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর উম্মতেরা যখন চলাফেরা করবে, তারা যেন জ্ঞানী ব্যক্তিদের মতো চলাফেরা করে। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জ্ঞানী ব্যক্তিদের মতো চলাফেরা কেমন হবে তোমরা শুনে রাখো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন একটা অবস্থা আমাদেরকে বলে দেন না। নবী বলেন যাদের মাঝে সৌভাগ্য এবং দ্বীন এলেম অর্জন করার মতো একটা রাস্তা তৈরি হয়ে গেল, কিন্তু তারা এগুলা করলো না। তারা তাদের জান্নাতের রাস্তাটাকে তাদের প্রতিমধ্যের মধ্যে আটকায় দিল। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আপনার কাছে জানতে চাই। হযরতে কাব ইবনে আযরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন উহদুরুল মিম্বার ফাহদর না ফালাম্মা ইরতাকাম দারাজাতা ক্বালা আমিনুন। সাহাবায়ে কেরাম বলেন আমরা একদিন জুমার নামাজের সময় আল্লাহর হাবিবকে দেখলাম, তিনি মসজিদে নববীর মিম্বরের মধ্যে উঠতেছেন। নবী আমার মিম্বরের প্রথম মিম্বরে নবীজির কদম মুবারক রেখে বললেন একবার আমিন। দ্বিতীয় মিম্বরে নবীজির পা মুবারক রাইখা নবী আমার দ্বিতীয়বার বললেন আমিন। তৃতীয় মিম্বরে নবীজির কদম মুবারক রাইখা নবী আমার তৃতীয়বারও বললেন আমিন। নবীজি যখন মিম্বর থেকে নামলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনাকে দেখলাম আপনি মিম্বরে যখন পা রাখেন প্রথমবার বলেন আমিন, দ্বিতীয়বার বললেন আমিন, তৃতীয়বার বললেন আমিন। নবীজি আপনার 3 বার আমিন বলার কারণটা জানতে চাই। নবী আমার বলেন 1 নাম্বার, হে দুনিয়ার উম্মতের দলেরা, আমি একবার আমিন বললাম এই কারণে, সর্বপ্রথম যেই ব্যক্তি রমজান মাস পাইল অথচ তাকে ক্ষমা করা হয়নি ওই মাসে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত। আমি নবী তখন বললাম আমিন, মানে রমজান মাস পাইলাম কিন্তু আমাদেরকে আমরা ক্ষমা করাইতে পারলাম না, ওই ব্যক্তি রহমত থেকে বঞ্চিত। নবীজি প্রথম মিম্বরে পাড়া দিয়ে বলছেন আমিন।
দ্বিতীয়বার ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত। নবীজি বলেন, হতভাগা ওই ব্যক্তি। নবীজি, সে কে, তার পরিচয়টা আপনি বলেন। নবী আমার বলে, 2 নাম্বার ওই ব্যক্তির কথা আমি বললাম। নবীজি, সে কে? বলে, যেই ব্যক্তির সামনে আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়া হলো, কিন্তু সে আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়ল না, সে হলো সবচাইতে বেশি হতভাগা। সুবহানাল্লাহ। যার সামনে নবীজি দুরূদ শরীফ পড়া হয়েছে কিন্তু সে পড়ে নাই, নবীজি বলে সে হতভাগা। আমি নবী দ্বিতীয় মিম্বরে উঠা তখন বললাম আমিন। তৃতীয়বার নবীজি, আপনি কেন আমিন বললেন? আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি কপাল পোড়া হতভাগা, ওই ব্যক্তি নৈরাশ হইল, যার পিতামাতা থাকা অবস্থায় সে জান্নাত নিতে পারলো না। আমি তৃতীয়বার বললাম আমিন। তার মানে নবী আমার বোঝাইলেন, আমি তৃতীয় মিম্বরের মধ্যে পারাইকে আমিন বলার কারণ হইল, আমার উম্মতের দলের মধ্যে যারা দুনিয়ার জমিনের মধ্যে তাদের মা বাপের কাউকে পাইলো, কিন্তু সে দুনিয়া থেকে জান্নাত ক্রয় করে নিতে পারলো না, জান্নাত হাসিল করতে পারলো না। আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলেন, জিবরাইল আমি নবীর কাছে খবর দিয়েছে সে হতভাগা। আর আমি নবী তখন দোয়া করলাম আমিন। তার মানে অবশ্যই সে হতভাগা। জোরে সোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। ও মুসলমান শোনেন, আমি আপনাদেরকে আরো কয়েকটা কথা বলে দিয়ে যাই। সে কথাগুলো হলো, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আমরা যখন চলাফেরা করব, কাজকর্ম করব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায়া দেয়, তোমাদের প্রত্যেকটা কাজকর্ম যেন, তোমাদের প্রত্যেকটা কর্ম অনুশীলন যেন আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য হয়। তা আমি আমার সব মুসল্লিদেরকে বলবো, আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য সদকাতুল ফিতর এবং যাকাত আদায় করব। আল্লাহ কবুল করুন। আরো জোরে পড়েন, নির্দিষ্ট মানুষকে নির্দিষ্ট যাকাত এবং ফিতরার হাদিয়া দিয়ে দেব ইনশাআল্লাহ।